নভেম্বরের হালকা শীতের দুপুরে বাড়ি থেকে মাংস ভাত খেয়ে আর ভাত ঘুম না দিয়ে বেরিয়ে পড়লাম নতুন এক ঠিকানা, যেটি বাগনানে অবস্থিত বেনাপুর বিচ। এই শীতে একদিনে কলকাতা থেকে খুবই কাছে, অ্যারাউন্ড 60 কিলোমিটারের মধ্যে ঘুরে আসতে পারেন এই বেনাপুর বিচ। এই শীতে আপনি একদিনের জন্য চড়ুইভাতি করার জন্য বেরিয়ে আসতে পারেন এই বেনাপুর বিচ। বাড়ি থেকে খুব তাড়াতাড়ি না বেরোলেও হবে, কিন্তু আবার এই জায়গার সানসেট একদম মিস করা যাবে না। বাড়ি থেকে বেরিয়ে আমরা NH-16 পথ ধরলাম এবং এই জাতীয় সড়ক ধরে আমরা সোজা এখন বাগনান পর্যন্ত যাব। হালকা শীতের দুপুরের মিঠে রোদকে গায়ে লাগিয়ে বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে। এখন আমরা বাগনান এসে গেছি এবং এখান থেকে জাতীয় সড়ক 16কে বিদায় জানিয়ে আমরা বাঁদিক নিয়ে বাগনান শ্যামপুর রোড ধরবো। এই রাস্তায় সোজা চলে গেছে গাদিয়ারার দিকে এবং এইখানেই হচ্ছে শ্যামবাজার বাগনানের সেই বাসের স্ট্যান্ড। গুগল ম্যাপ আমাদেরকে একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। এখানে দেখলাম সবার বাড়িতে কিছু থাক না থাক একটা করে পুকুর সবার বাড়িতে আছে। যত বিশ্বই ঘুরে নিই না কেন, কিন্তু ঘরের পাশে এত সুন্দর সুন্দর জায়গা থাকে যেগুলো আমরা হয়তো জানি না বা জানিই না যে ঘরের পাশেও এত সুন্দর সুন্দর জায়গা হতে পারে। আমরা যেই দিনকে এসেছিলাম সেই দিনকে জগদ্ধাত্রী পুজো ছিল, ভাইবসটা আরও সুন্দর হয়ে গেল আশেপাশের এলাকার। ওদিকে সূর্য ঢলে পড়ছে পশ্চিমে, পুরো প্রকৃতি আস্তে আস্তে তার রূপ পাল্টাচ্ছে। জানেন তো এই গ্রামটার কি নাম? এই গ্রামটার নাম হচ্ছে বাঁটুল বৈদ্যপুর। আমার নামটাও খুব অসাধারণ লিখেছে। এই বেনাপুর ঢোকার আগে যে গ্রামটা পড়ে সেই গ্রামটার নাম হচ্ছে বাঁটুল বৈদ্যপুর। জায়গাটা, এই বেনাপুর যাওয়ার যে জায়গাটা, সেটা খুবই সুন্দর সুন্দর একটা প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে জায়গাটা যাচ্ছে। এত সুন্দর লাগবে আপনার, মাস্ট ভিজিট। এখানে একবার আসুন। আর আমি তো বলি যে সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি। যে কোনো জায়গা যাওয়ার যে আগের জায়গাগুলো, যেগুলো যার উপর দিয়ে আমরা যাই, যে জায়গাগুলোর উপর দিয়ে, সেই জায়গাগুলো খুবই অসাধারণ হয়। ওই জায়গাগুলো দেখেই অর্ধেক মন ওখানেই ভরে যায়। আর সফর তো আছেই, সফর খুবসুরত হে। অবশেষে বহু প্রতীক্ষিত বেনাপুর বিচে চলে এলাম। এই হচ্ছে বেনাপুর বিচ। এটা কিন্তু কোনো সি বিচ নয়, এটা হচ্ছে রূপনারায়ণের নদীর চর। নই যে নদী এক পার গড়ে এক পার ভাঙে, এই যে পারটা নদী গড়ে দিয়েছে এটা হচ্ছে টোটাল একটা সবুজ গ্রাস ল্যান্ড। ঠিক রূপনারায়ণের ধারে ওপারটা হচ্ছে কোলাঘাট, এপারটা হচ্ছে বেনাপুর বিচ। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। এবং এই যে ল্যান্ডস্কেপগুলো যেগুলো আপনি এখানে দেখতে পাবেন সূর্যাস্তের সময় এসে, এগুলো সাধারণত মোবাইলে বা কম্পিউটারের ওয়ালপেপারে থাকে। এত সুন্দর প্রকৃতি এখানে, প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে রং পাল্টাচ্ছে, সেটা আপনি এখানে এসে চাক্ষুষ করতে পারবেন। আপনাকে এখানে কিন্তু সূর্যাস্ত পর্যন্ত থাকতেই হবে, এবং সূর্যাস্তের পরে যে প্রকৃতি বিভিন্ন রং পাল্টায় এটা আপনি এখানে দেখতে পাবেন। যেরকম আমরা টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখি, যখন কাঞ্চনজঙ্ঘা ওঠে তার বিভিন্ন রং পাল্টায়, ঠিক সেই রঙের খেলা আপনি এখানে এসে দেখতে পারবেন। এখানে কিন্তু আবার ফুচকা, চা, চিপস সবই পাওয়া যায়। এখানে কিন্তু ফুচকায় কিন্তু এখনও 10 টাকায় 6টা দেয়, খুব দারুণ। আজকে হয়তো রবিবার বলে জায়গাটা একটু ভিড় আছে, হয়তো বাকি দিন হলে আপনি ফাঁকা পাবেন যদি কোনো কাজের দিনে আসেন। আজকে রবিবার বলে অনেকে এসছে এখানে, একটু ভিড় হয়ে আছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি এখানে রং পাল্টাচ্ছে। এই হচ্ছে বেনাপুর বিচ, সম্পূর্ণ একটা গ্রাস ল্যান্ড। এটা কিন্তু কোনো সি বিচ নয়, এই জায়গার নাম হয়ে গেছে বেনাপুর বিচ। এটা হচ্ছে রূপনারায়ণের নদীর ধারে একটা জায়গা, একটা চর। বিভিন্ন লোক এখানে 2 চাকা 4 চাকা নিয়ে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, ঘুরতে এসেছেন। আপনি এখানে শীতকালে চড়ুইভাতি করতে পারবেন। এখানে কিন্তু বেশি বড় গাড়ি এই রাস্তায় ঢোকে না, এই রাস্তাটা আছে সরু, মানে আপনার 4 চাকা ঢুকবে, 2 চাকা ঢুকবে, ওর থেকে বড় গাড়ি ঢুকবে না। 4 চাকা যদি বেশি খুব বড় হয় সেটা ঢুকবে না। আর এখানে তো বললামই, এখানে 10 টাকায় 6টা ফুচকা, অন্য কোথাও দেয় না, এখানে এখনও দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি এখানে রং পাল্টাচ্ছে। আমরা পুরো এই রং পাল্টানোর খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাক্ষুষ করেছি।
আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের যে এইখানে এলে আপনারা জীবনের সেরা সূর্যাস্ত উপভোগ করবেন। আস্তে আস্তে যখন সন্ধে হয়ে উঠবে, রং পাল্টাবে প্রকৃতি, আর ওপারে নদীর ধারে বিভিন্ন রকমের আলো জ্বলে উঠবে সেই সুদূর কোলাঘাটে। একবার এসে ঘুরে যান এই বেনাপুর বিচ। অবশেষে সন্ধে হলো এবং বাড়ি ফেরার পথ ধরলাম। বাড়ি ফেরার পথে দুটো জিনিসের সাথে আমি সাক্ষাৎ দর্শন পেলাম। এক হচ্ছে চন্দ্রপোড়া সাপ রাস্তায় শুয়েছিল, মারা গেছিলো সাপটি কোনো গাড়ি চাপা পড়ে, আর একটা শিয়ালে। এই রাস্তায় একটু সন্ধেবেলা যখন আসবেন সাবধানে আসবেন। আমি দুটো জিনিসের সম্মুখ সমরে পড়েছি। আমার এই ছোট্ট ওয়ান ডে ট্রিপটা করতে আমার 3 লিটার তেলে হয়ে গেছে। 3 লিটার তেল এখনকার সময় অনুযায়ী 300 থেকে 350 টাকার মধ্যে আমার খরচা হয়েছে। যেহেতু 120 কিলোমিটার রাস্তা, আমার গাড়ি 40 এভারেজ মাইলেজ দেয়, তাই জন্য আমার 3 লিটার তেলে হয়ে গেছে। ফেরার পথে একটু জালান কমপ্লেক্সের ঠিক জঙ্গলপুর যেটাকে বলে সেইখানে চণ্ডীগড় ধাবা আছে, তো সেখান থেকে আমরা খেলাম হচ্ছে সিঙ্গাড়া, বড় সিঙ্গাড়া, বেড পকোড়া, চা। এখানে যাই নেবেন 20 টাকা, চা 20 টাকা, বেড পকোড়া 20 টাকা, সিঙ্গাড়াও 20 টাকা। এখানে চা খুব অসাধারণ বানায়। এই রাস্তায় যদি কোনদিন ফেরেন তো এই চণ্ডীগড় ধাবা একবার দাঁড়াতে পারেন, সার্ভিস রোডে পড়ে। চাও ভালো, সিঙ্গাড়া বেশ ভালো, সবই 20 টাকা দাম, যা খাবেন। অবশেষে আমি অভিষেক আজকের জন্য বিদায় জানাচ্ছি। পরবর্তী নতুন একটা ঘোরার জায়গা, শীতে ঘোরার জায়গা নিয়ে আমি আবার আপনাদের সাথে দেখা করব। আজকের জন্য টাটা।